বৌমা, তাই তো? তারা করছে তো, উল্কাপাত হচ্ছে। জানো, আমার ফ্রেন্ড বলে শুটিং স্টার দেখতে দেখতে কিছু উইশ করলে সেটা সত্যি হয়, যা উইশ করবে তাই হবে। তাই? হ্যাঁ, পুপুল যখন বলছে তাই। না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ আচ্ছা, বন্ধ করো। ও উইশ করতে হবে, চলো উইশ করে নিই। উইশ করো। কি করছো তুমি এখানে? কি করছো এখানে? ম্যাডাম, আপনি এখানে কি করছেন? সেই কৈফিয়ত আমি তোমায় দেব? না আসলে ম্যাডাম, এটা তো আদিত্য স্যারের কেবিন, এখানে কারোর ঢোকার কথা না, তাই। শাট আপ! তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রশ্ন করছো? না আসলে ম্যাডাম, এই অফিস, আদিত্য স্যারের কেবিন পাহারা দেওয়া আমার কাজ, তাই এখানে যে কেউ এলেই আমি এখানে এই প্রশ্ন করব। আর যদি আদিত্য স্যার আপনার কেবিনে আপনার বর্তমানে ঢোকেন, তাহলে আমি ওনাকে ওই একই প্রশ্ন করব ম্যাডাম। এই চুপ করো তো, চুপ করো, বড্ড বড় বড় কথা বলছো। এই কেবিনে আমার কাজ ছিল, এই কেবিনে আমার কাজ আছে, তাই আমি এই কেবিনে এসেছি, আন্ডারস্ট্যান্ড? কোথায় যাচ্ছ? কোথায় গেল? কোথায় গেল? স্টার, ও স্টার, আমি, রাধা আর বাবা, আমরা যেন একসাথে থাকতে পারি। আমি যেন এই বাড়ির সবাইকে ভালো রাখতে পারি, সব কালো ছায়া যেন সরিয়ে দিতে পারি। ওদের ভালো হোক, ভালো হোক ওদের। স্যার, এত রাতে ফোন করার জন্য সরি স্যার। হ্যাঁ, কি হয়েছে? স্যার, আমি আপনার অফিসের সিকিউরিটি গার্ড কথা বলছি স্যার। হ্যাঁ, আমি তোমায় চিনি। বীরেশ তো? বলো বীরেশ, কি হয়েছে? স্যার, স্যার আপনার কেবিনে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? পরিষ্কার করে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো? কিছু না স্যার। বীরেশ, বীরেশ কিছু। হ্যালো, তা ফোন করেছো কেন? কি হয়েছে বলো। ভুল করে স্যার, ভুল করে ফেলেছি। হ্যালো? The number you are trying to call is currently not reachable. কি মনে হচ্ছে আপনার? কি হয়েছে ওখানে? রাধা, রাধা তুমি পুপুলকে নিয়ে ঘরে যাও, আমি আসছি। এই কোথায় যাচ্ছেন আপনি? আরে অফিসে যাবো, আসছি আমি, যাও। না না, এত রাতে একা আপনি একা যাবেন না ওখানে। আরে তুমি এখন ভেতরে যাও, আমি অফিসে গিয়ে দেখি। হঠাৎ করে অফিস থেকে ফোনটা এলো, আবার কেটেও দিল, আমি বুঝতে পারছি না, কিছু একটা হয়েছে বোধহয়। হিরো বাবু, একটু বোঝার চেষ্টা করুন, আমার মনটা কিরকম কোগাইছে। আপনি একা যাবেন না, আমাকে নিয়ে চলুন না, চলুন আমি আপনার সাথে যাই। আজে কথা বলো না, তুমি গিয়ে কি করবে? আমি আমার অফিস যাব। যাও তুমি পুপুলকে নিয়ে ঘরে যাও, আমি দেখছি। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না, একা এত রাতেও। আচ্ছা, একটা কাজ করি, আমি বাড়ির কাউকে ডাকি, চোরদা বা জামাইদা কাউকে ডেকে দিই, আপনি ওদের সাথে যান। সবাই ঘুমোচ্ছে রাধা, এখন কাউকে ডাকার প্রয়োজন নেই, ঘরে যাও। বললাম না আমি সামলে নেবো। এ বাবু, ওঠো, ওঠো, ওঠো। কি হয়েছে?
কি ম্যাডাম, আপনি কি করলেন? আদিত্য স্যারকে চুপ! আদিত্যকে ফোন করে ডেকেছিলি তুই, ওর ফোনের লাস্ট কল তোর। তারপর এখানে যা হলো, তারপর পুলিশ তো তোকে এমনিই তুলে নিয়ে চলে যাবে। আর পুলিশ ছাড়লেও আমি তোকে ছাড়বো না। এরপর এই মুখটা খোলার আগে 1000 বার ভাববে। আমি মুখ খুলবো না ম্যাডাম, আপনি বিশ্বাস করুন। ছোট ছোট বাচ্চা আছে ম্যাডাম, আমাকে যেতে দিন। পালা। এই একটা প্রমাণ রাধার কাছে রয়ে গেল। ও যদি মুখ খোলে তাহলে ওকে শেষ করতে আমার বেশি টাইম লাগবে না। এরকম কিন্তু তোমার কাছে চলে গেছেন। চুপ! আমার সঙ্গে মৃত্যুর যোগ আছে আদি, আমার কাছে এসো। আমার থেকে দূরে থেকো আদি, আসবে না আমার কাছে। আমার কাছে এসো না। আমার হাতে তো খুনের গন্ধ। যাচ্ছে না, যাচ্ছে না, আমার হাত থেকে কিছুতেই খুনের গন্ধ যাচ্ছে না, যাচ্ছে না। আমার হাত থেকে খুনের গন্ধ যাচ্ছে না। তোমাকে খুন করার গন্ধ যাচ্ছে না আমার হাতে, তোমাকে খুন করার। কেন কেন এলে? কেন এলে তুমি? কেন এলে? কেন 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 তুমি আমাদের রাত্রেবেলা অফিসে এলে? বলো কেন এলে তুমি? কেন এলে তুমি? এটা তো কথা ছিল না, এটা কথা ছিল না, এটা প্ল্যান ছিল না আমার। রাধা, কি ওরা দাঁড়িয়ে আছো কেন? এসো। রাধা, ইন্দু নিজেকে সামলা। ইন্দু, কিচ্ছু হবে না, আমাদের ছেলের কিচ্ছু হবে না। আমাদের ছেলে? আমাদের ছেলে কেন বলছো? আদি আমার ছেলে, নিজের ছেলের থেকে অনেক বেশি আদরে, অনেক বেশি ভালোবাসে ওকে আমি বড় করে তুলেছি। আদি আমার। না, আদিত্য, 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 কি করে হলো এটা? কি হয়ে গেল বলো তো? না 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 না, এইভাবে তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারো না, এইভাবে তুমি চলে যেতে পারো না। আদিত্য, আদিত্য, তোমার ছোট্ট একটা মেয়ে আছে, আর যদি যাওয়ার হয় আমি যাবো, আমি আদিত্য, আমি যাবো। আদি, তুমি কি তাড়াতাড়ি অ্যাডমিট করার ব্যবস্থা করুন। তোমরা এক্ষুনি ওনাকে এমার্জেন্সিতে নিয়ে চলো, শিগগিরই নিয়ে চলো। না, আদিত্যকে কেউ নিয়ে যাবে না, নিয়ে যাবে না, আদিত্যকে কেউ নিয়ে যাবে না, যাবে না, আমার কষ্ট হচ্ছে, যাবে না।
ম্যাডাম ম্যাডাম আপনার হাজবেন্ডের এই মুহূর্তে চিকিৎসা দরকার, ওনাকে ছেড়ে দিন প্লিজ, নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। আদির স্ত্রী হতো তাহলে এই দিনটাই আসতো না আদির জীবনে। অপয়া মেয়ে বউ হয়ে আমার ছেলের কোলে ঝুলে পড়লো। আমি বিশ্বাসই করিনি, আমি ভাবতাম এমন কি হয়, কিন্তু আজ আজ আমি দেখছি সত্যি রাধা অপয়া, রাধা একটা অপয়া মেয়ে। প্লিজ মেঘা, স্টপ ইট। এইসব কথা তোমরা বন্ধ করো প্লিজ। কি করে আঙ্কেল, কেন তুমি আমাদের থামতে বলছো বলো? দাও না আমাদের একটু কাঁদতে দাও না কাঁদতে। আদিত্য প্রাণ স্পন্দনটাই থামিয়ে দিয়েছে। মেঘা, আমি কি বলছি তোমায়? তোমার বন্ধু মাসির সামনে এইসব কথা তুলো না, রাধার প্রসঙ্গটা তুলো না প্লিজ। রাধা এলো না কেন? সত্যি তো, রাধা কোথায় গেল? আমি জানি না বড় মা, গাড়িতে আসার সময় ওকে বললাম আমার সঙ্গে আসতে, তারপরে হঠাৎ করে ছুটে যাও কোথায় চলে গেল কে জানে। পালিয়ে গেছে ও নাকি? বউ বরকে এই অবস্থা ফেলে রেখে পালিয়ে গেছে? না নেই, রাধা পালায়নি, ওই তো রাধা মা। রাধা মা এসকেপিস্ট নয়। কেন এসেছো এতক্ষণে কেন এলে? আবার তো তোমার ছায়া পড়বে আমার রাধির ওপরে। কেন এসেছো? সব থেকে কাছের মানুষ ওর বাবা এখানে আছে, ওখানে একা কি করে থাকতো বলো তো? তাই ওকে আনতে গেছিলাম, পালিয়ে যায়নি আর পালাবো না। উনি যতক্ষণ না চোখ মেলছেন ততক্ষণ এই রাধা এখান থেকে কোথাও যাবে না, কোথাও না। মা, চিন্তা করো না, তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। আমি বলছি তুমি একদম চিন্তা করবে না, কেমন? সবাই তোমাকে বলছিল। বাবা, ওরা সবাই বলছে কেননা ওরা তো ভীষণ কষ্ট পাচ্ছে, সেই কারণে না ওরকম বলছিল। কিন্তু সবাই তো জানে না, সবাই জানে না যে পুপুল চলে এলে পুপুলের বাবাও সুস্থ হয়ে যাবে একেবারে, তাই না? এসো এসো, এখানে বসবে, এসো এসো এসো। আদিত্য, আদিত্য, ভগবান তুমি আমার আদিত্যকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আমার আদিত্যকে। তার বিনিময়ে প্রয়োজন হলে আমার হার্ট, লিভার, কিডনি, লাং সব দিয়ে দাও, সব, কিন্তু আমার আদিত্যকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। রাধামাধব, ওনাকে বাঁচিয়ে তো, রাধামাধব, ওনাকে রক্ষা করো, ওনাকে সুস্থ করে তো রাধামাধব। ডাক্তারবাবু, ছেলেটা আমরা যেটা ভয় পেয়েছিলাম যে ব্রেনে কোনো ইনজুরি আছে কিনা, না সেটা পাওয়া যায়নি।
জ্ঞান ফিরে আদি ওই মেয়েটাকে দেখতে চাইলো, মাকে দেখতে চাইলো না। ওই মেয়েটা মায়ের থেকেও কত আপন আদির কাছে। কিন্তু এসব তুই কি বলছিস? আমি ঠিক বলছি দিদি। আদির কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আসলে আমি সৎ মা না। ঠাম্মি, সৎ মা মানে কি? সৎ মা মানে যে নিজের মা না। যেমন রাধা, রাধা তোমার সৎ মা। রাধা তোমার নিজের মা না। আর কোনোদিন আপন হবেও না। মণিমা, মণিমা, খবরদার, খবরদার আসবে না। আর মণিমা কি? হ্যাঁ মণিমা কি? আমি কবে থেকে তোমার মা হলাম? চূড়ান্ত বাড়াবাড়ি করছিস, সত্যি চূড়ান্ত বাড়াবাড়ি করছিস। ওই বাচ্চাটার মনে এই বিষগুলো ঢোকাস না। বাড়াবাড়ি করছি কি করবে? আমাকে বাড়ি থেকে বের করে দেবে? আমি সেন বংশের বড় ছেলের মা হতে পারিনি, তাই আমাকে কি ঝেঁটিয়ে বিদায় করবে? মণিমা, কি এরকম কেন কথা বলছো মণিমা? তুমি তোমার ছেলে আমাকে ডেকেছিল, উনি আমায়। চুপ করো। আমি চাইনি তো শুনতে তোমাদের স্বামী স্ত্রীর কথা। আমি শুনতে চাইছি না। রাধা চুপ করো তুমি। আমি তোমার পায়ে পড়ছি। এইভাবে বন্ধু মাসিকে তুমি উত্তপ্ত করো না। তোমার জন্য যদি আমার বন্ধু মাসির কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি কতটা খারাপ হতে পারি তুমি জানো না রাধা। কি করবে? আবার আমায় ট্রাঙ্কে বন্দি করে জলের মধ্যে ফেলে দেবে? মেঘা দিদি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনে গেছি। তুমি কতটা খারাপ হতে পারো সেই রূপ আমি খুব ভালো করে দেখেছি। আর এই পরিবারকেও না চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেবে। এই মুহূর্তে এটাই আমার ব্রত। আমি ওনার স্ত্রী, আমি এখানে থাকবো। রাধা, তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো আমি এখানে থাকবো। স্ত্রীর অধিকার আছে অসুস্থ স্বামীর পাশে থাকার, তাই আমি থাকবো এখানে। বাবা রাধা, তুমি দেখছি বেশ স্মার্ট হয়ে গেছো। তুমি এতটা আধুনিক হয়ে গেলে যে তুমি আইনি ভাষায় কথা বলছো, আবার মাকেও অপমান করছো। তোমরা যে যাই ভাবো না কেন, কিন্তু আমি এখানে থাকবো। চল রাজা, মেঘা চল এখান থেকে। ইন্দু, ইন্দু শোনো, ইন্দু। মেঘা দিদি, এখান থেকে যাও, যাও। আর যদি না যাই? আমি তোমাকে শেষ অবধি দেখবো মেঘা দিদি। তোমায় আমি খুব ভালো করে চিনে গেছি। এই পরিবারের কাছ থেকে এই পরিবারের বড় ছেলেকে আমি কাউকে কেড়ে নিতে দেব না, কাউকে না। আমি এখানে আছি।
তুমি যাও এখান থেকে। আমি যখন ঘুমোতাম ও তখন ঠাকুরের সামনে পড়ে থাকতো, কিন্তু এত কিছুর যোগ্য মর্যাদা আমি তাকে কি করে দেব আলো? এখনো যে আমি চোখ বুঝলে তোমাকেই দেখতে পাই। রাধা, আমি এসেছি এরকম। রাধা, আমি আসছো কেন? আরে কি মুশকিল, হাসছো যে? কি হলো, হাসছো যে? তখন আপনি ছুটে আসছিলেন না, সেটা দেখি। আমি ছুটে আসছিলাম মানে? তখন এলেন না, ওটাই বলছি। আমি কি করে ছুটে আসবো রাধা? দেখছো না অসহায় হয়ে এখানে পড়ে আছি। তাই তো হিরুবাবু তো আমার জন্য ওভাবে আসবেন না, ওটা আমার কল্পনা ছিল। চোখে আবার জল কেন? এই তো হাসছিলে, এই হাসছো এই কাঁদছো আমি বুঝতে পারছি না। আপনি হাঁটতে পারবেন না কেন? এখন বেশ কিছুদিন উনি হাঁটতে পারবেন না, ওনার পায়ে মারাত্মক চোট লেগেছে। আপনি হাঁটতে পারবেন না আর আমি আপনাকে ওভাবে কল্পনায় দেখলাম কেন? ওরকম কথাও তো আপনি কখনো আমাকে বলবেন না। সব আমার স্বপ্ন। মানুষ এমন স্বপ্ন কেন দেখে? কিসের মধ্যে বাধা পড়ে গেলাম আমি? আমার কি আর কোনোদিনও মুক্তি হবে না? এক মিনিট, কেন বাড়ি যাবেন না কেন আপনি? কারণ আমি কারো বোঝা হতে চাই না, তাই। আমি নিজে এখন বিশেষ কিছু করতে পারবো না, তাই আমি অন্য কারোর বোঝাও হব না। আপনি অন্য কারো বোঝা হতে যাবেন কেন? আপনার বুঝি নিজের কেউ নেই? আমি না হয় আপনার কেউ নই, কিন্তু আপনার বাবা মা, আপনার ভাই বোন, পুপুল, আপনার নিজের মেয়ে, তারা বুঝি আপনার নিজের কেউ নয়? আমি সত্যি এখানে থাকতে চাই রাধা। কেন থাকতে চান? আমি শুনি কেন থাকতে চান আপনি, বলুন। কেন চুপ করে বসে আছেন কেন? বলুন কেন থাকতে চান? কারণ আমি তোমার বোঝা হতে চাই না রাধা। বাবা, বাবা, পুপুল, পুপুল শোনো, তোমার বাবা কি বলছে। তোমার বাবা বাড়ি যেতে চাইছেন না। কেন যাবে না বাবা? কেন যাবে না বাড়ি? আমি তো তোমাকে নিতে এসেছি। এই দেখো বাবা, আমি তোমার জন্য ওয়েলকাম হোম এঁকে এনেছি।
মা, তাই নাকি? দেখি দেখি দেখি। ওরে বাপ, এই দেখো আমার মেয়ে কেমন এঁকেছে। খুব মিষ্টি হয়েছে, থ্যাংক ইউ। আসলে আমি ভাবছিলাম কি আর কয়েকদিন এখানে থেকে যাই, তারপরে বাড়ি ফিরবো। কিন্তু দাদা ভাই, হসপিটাল থেকে তো তোমাকে ডিসচার্জ করে দিয়েছে, তাই না ডাক্তারবাবু? হ্যাঁ, এখন উনি মোটামুটি সুস্থ। হ্যাঁ, কিন্তু আমি আসলে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে চাই। এইভাবে বাড়ি ফিরতে চাই না। বড়দা ভাই, একদম বাজে কথা বলবি না। তুই আমাদের সাথে বাড়ি যাবি, ব্যাস। বাবা, তুমি বাড়ি চলো, না হলে আমি এখানেই তোমার কাছে থাকবো, আর কোথাও যাব না, আর কোনোদিন বাড়িতেও যাব না। সারা জীবন আমি হসপিটালে পেশেন্ট হয়ে থাকবো। কথা বলে না মা, বলতে নেই। তাহলে তুমি কেন বাড়ি যাবে না বলছো? বলো, কেন বলছো? আমার জন্য আসছেন না উনি, আমার জন্য বাড়ি ফিরতে চাইছেন না। তাতে আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন রাধা মাধব, কেন? কিছু তো একটা ব্যাপার আছে, মনটা এরকম খুঁতখুত করছে কেন আমার? কি হলো? এই এই এই, কোথায় যাচ্ছিস তুই? কান্নাকাটি করিস না কিন্তু, একদম কাঁদবি না। আমার ভাইকে এরকম দেখতে ভালো লাগে না। কাকা কি ছোট নাকি? বড় হয়ে গেলে কেউ কি কাঁদে? আমি আর কাঁদি না। তো পুপুল কাঁদে না, তুই কাঁদছিস? হ্যাঁ, কাঁদে না। এবার আমাকেও ঘরে যেতে হবে। টায়ার্ড লাগছে, কেমন ড্রাউজি লাগছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো হবেই, ওষুধের এফেক্ট। তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও। আমি নিয়ে যাই আদিকে ঘরে। তুমি ঠেলে নিয়ে যেতে পারবে হুইল চেয়ার? সেই আমি তো কিছুই পারি না। আমি কেন, রাধা আছে, রাধা নিয়ে যাবে। মণিমা, না না, এরকম কেন হবে? তুমি আর আমি মিলে নিয়ে যাই হিরো বাবুকে। আদি, তুই কি চাস? আমি তোকে ঘরে নিয়ে যাব না রাধা? কি হলো আদি, চুপ করে আছিস কেন? বল, মা জিজ্ঞেস করছে, উত্তর দে। হুইল চেয়ার। এখন এই হুইল চেয়ারই আমার জীবনের একমাত্র অবলম্বন। হ্যাঁ, আর এই অবলম্বনে বসে আপনি আমাকে মুখ ঝামটাও দেবেন। শাট আপ। আর শাটার ফাটাবো বলবেন। হিরো বাবু, আপনার মুখে অনেকদিন পর শাটার শুনতে পেলাম। ফিরে এসছো আদি? খুব খিদে পেয়েছে আমার, কিছু খাবার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খেতে দেবো তো। এক্ষুনি এক্ষুনি আপনার জন্য রাধা রাধুনি খুব ভালো একটা স্যুপ বানিয়ে নিয়ে আসবে। তার আগে আমি একটা কাজ করি, আপনাকে বিছানায় উঠিয়ে দিই। আসুন। না, থাক থাক থাক, আমি পারবো।
ঠিক আছে, পারবেন, ঠিক আছে, আমি করে দিচ্ছি। বললাম তো থাক রাধা, আমি বললাম তো আমি পারবো। পারলে কিছু খাবার এনে দাও, খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আনছি। আমার দিকে আসছো কেন? তোমাকে আমি বাঁচাতে পারিনি আলো, এটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি। না আজ এটা সত্যি নয়, এবার ভুলে যাও, আর এটা ভেবে ভেবে কষ্ট পেও না। তুমি সেদিন আমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বলছিলে আলো, আমি কিচ্ছু করতে পারছিলাম না তোমাকে বাঁচানোর জন্য। সে একইভাবে কিন্তু আমিও জ্বলছি। আজও জ্বলে পুড়ে আমি আমার জীবনের আশেপাশে কাউকে আসতে দিইনি আলো, তুমি ছাড়া। আমি ভাবিও নি কাউকে আসতে দেব। আমার সারাটা জীবন জুড়ে শুধু তুমি আর তুমি আর তুমি, আর আমি কাউকে আসতে দিইনি। আমি জানি, জানি আমি যে তো আপনার জীবনে আমি কেউ কখনো হতে পারবো না, কোনোদিনও না। আর হালু দিদির জায়গা তো আমি কখনো নিতে পারবো না। এখানে বসো, যেটা বলবো শুনবে। এখানে বসো চুপ করে। এমনিতেই নড়াচড়া করতে পারছি না, আমাকে দেখি, হাতটা দেখি। আমার লাগবে না ওসব। সেটা তুমি ঠিক করবে না। বললাম না লাগবে না, চারুন আমায়। কি অবস্থা হাতের? ব্যথা লেগেছে এরকম, নিশ্চয়ই ব্যথা পেয়েছো, বলনি কেন? আমার ব্যথা লাগলে আপনার কি কষ্ট হয়? কি কি বললেন আরেকবার বলুন। বর্দা ভাই, পুলিশ খুনির সিসিটিভি ফুটেজ পেয়েছে, সেটা নিয়ে এসেছে। কি?